জিবি হাসপাতালে স্পেশাল ডিউটির আড়ালে চলছে রমরমা কমিশন বাণিজ্য। রোগীর সেবার কাজে নিয়োজিত বেসরকারি কর্মীদের কাছ থেকে প্রতিদিন অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠছে সোমা নামে এক কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, প্রতিদিন রাতভর রোগীর সেবা করেও পূর্ণ পারিশ্রমিক পাচ্ছেন না কর্মীরা, বরং তাদের আয় থেকে জোর করে টাকা কেটে নিচ্ছে সোমা। 79 আবাসনের বাসিন্দা হিরণ সাহা জানান, তিনি 3 থেকে 4 বছর ধরে জিবি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে মহিলাদের ওয়ার্ডে রোগীর সেবা করে আসছেন। বিনিময়ে প্রতিদিন পান 500 টাকা। কিন্তু সোমা, যিনি মাত্র 2 বছর ধরে এই কাজে যুক্ত, প্রতিদিন প্রতিজনের কাছ থেকে 100 টাকা করে আদায় করেছেন। যদি টাকা না দিই তাহলে হাসপাতালে ভেতরে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেন তিনি। অভিযোগ করেন হিরণ সাহা। একই অভিযোগ তুলেছেন 79 টিলার আরেক বাসিন্দা চন্দনা সরকার। তিনি জানান, প্রতিদিন রাতভর রোগীর সেবা করেও 500 টাকার মধ্যে থেকে 100 টাকা সোমাকে দিতে হচ্ছে। যারা টাকা দেবেন না তাদের বেসরকারি কর্মী হিসেবে আর রোগী দেখার সুযোগ দেওয়া হয় না বলেন চন্দনা সরকার। অভিযোগ, এইভাবে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 টাকা পর্যন্ত কমিশন তুলেছেন সোমা। আমরা মনে করেন আমরা জীবিত আইসি, আমরা সেটা ফাটি যুদুল কথা কর যে একজনের দ্বারা একজনের রুগী করছে তো ভর্তি, একজনে ফ্যাশনের লোক আরেকজনে ফ্যাশনের ফাটিয়ে কইব, দিদি লুক আসেনি লুক দেন না, তে ফ্যাশনের ফাটিয়ে আমি যদি থাকি দ্বিতীয়বার কইরা গেছি ডিউটিটা, তে আমারে ফোন করে, দিদি একটা ডিউটি আছে, ডিউটিটা করবানি। তে ডিউটিটা করতাম যাই, গেলে সময় যা এবার আরও সময় লোক আছে, তারা নাম আমি কইতারি না, গিয়া কো তোমার ডিউটিটা কেটা দিছে, আমাকে দিছে আরেকজনে। এই কথাটা দাদা আমরা দরে কইতাম চাই না, কেরা আমরা যখন মনে করেন ফেটে জ্বালা ওই আমরা চাইতাছি তাইও করুক, আমরাও করি, আমরা চাইতাছি এটা নাম আর কি কই না দে যে তে কই ফাটিয়ে দিছে, কেমনে ভাইছ, ওই তো আমরা রুগীর লগে ভর্তি আসলাম, আমরা নাম্বারটা রাখছে, আমরা ফোন করছি, আমরা আইসি করো আজকা করো, আর দ্বিতীয়বার করলাম করতাম না, এই কথা রাখো। ওই তো মনে করেন ওখানে টমা সেন্টার রুগী আইছে, এই ফেশাল না, মনে করেন বাড়ির লোকে থাকতে অসুবিধা হইতেছে, তে আমরা দিয়ে আসিরা তারা বাড়ির লোকে জাগা বাড়ির বললে আমরা যত্ন করি, আমরা একটা ফ্যাশনে ধরি, আমরা 10-12টা ধরি না, বাড়ির লোক বললে আমরা যত্ন করি। সোমার এই ধরনের অত্যাচারে অতিষ্ঠ বেসরকারি কর্মীরা এখন দ্বিধায় ভুগছেন, কার কাছে অভিযোগ করবেন। হাসপাতালে চিকিৎসক বা এমএস এর কাছে অভিযোগ করলে চাকরি চলে যাওয়ার ভয়ে তারা নীরব রয়েছেন। শেষ পর্যন্ত তারা রাষ্ট্রবাদী দলের স্থানীয় নেতাদের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।